বোনের বাসায় পড়েছি বিপদে। কি বিপদে পড়লাম চলেন শুনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি ব্লগে। এই যে সকালে ঘুম থেকে উঠে মাংস রান্না করতেছি, কারণ হচ্ছে সকালে সকালে সব রান্না শেষ করে দেবো। ঢাকায় হচ্ছে গ্যাস থাকে না, তো তার জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি রান্না উঠাই দিছি, কারণ দুইজন মিলে রান্নাটা উঠাই দিছিলাম যেন সকালে তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্না। 10টার পরে এখানে গ্যাস থাকে না, আমাদের তো ওখানে এরকম না, আমরা তো হচ্ছে সিলিন্ডারে হচ্ছে রান্না বান্না করি, এই জন্য অতটা প্যারা নাই, যখন ইচ্ছা তখন রান্না করতে পারি। আর এখানে তো হচ্ছে সাপ্লাই গ্যাস, তো ওখানে হচ্ছে টাইম টু টাইম রান্না করতে হয়। তো সেজন্য সকালেই ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করেই হচ্ছে একটু বাইরে যাব, আড়ঙে যাব আর কি। তো সেজন্যই রান্না শেষ করে নিয়েছিলাম। আর রান্নাটা অর্ধেক না যেতে না যেতেই হচ্ছে গ্যাসটা চলে গেছিল। খুবই আস্তে আস্তে জ্বলতেছিল, আমার খুবই বিরক্ত লাগতেছিল যে কেমন এটা আবার কেমন গ্যাস এত তাড়াতাড়ি এত স্লো হয়ে যায়, তাহলে রান্নাটা হবে কিভাবে। আমরা তো হচ্ছে ঢাকায় থাকি না, আমরা তো থাকি উপজেলায়। উপজেলায় আপনাদের ভাইয়া ট্রান্সফার হয়, তো সে ওখানে ওখানে আমরা হচ্ছে থাকি, অতটাও বুঝি না যে আসলে গ্যাসের সমস্যা কাকে বলে। সিলিন্ডার শেষ হয়ে যায়, ওখান থেকে আমরা হচ্ছে সিলিন্ডার কিনে নিয়ে এসে আবার হচ্ছে রান্না বান্না করি আর কি। এখানে হচ্ছে সকালে একটু পিঠা বানাবো, কারণ হচ্ছে গতকালকেই আমি হচ্ছে পিঠাটা পুরটা আমি রেডি করে রাখছিলাম, সকালবেলায় একটু হচ্ছে ভেজে নেব। কারণ হচ্ছে কি, পুরটা রেডি করা থাকলে চটফট করে একটু হচ্ছে পিঠাটা বানানো যায়। আমি এই পিঠাটা বানাইতে গিয়ে আমার মাকে আমি খুব মিস করতেছিলাম, কারণ পিঠা তো কখনোই আমরা এভাবে বানানো হয় নাই। বাসায় আসলে মা করে করে দিত, আমরা আসলে খেতাম। তো এই জিনিসটাতে আসলে মাকে খুব মিস করতেছি। আমার বাবা মা দুইজনই হজে গেছেন, তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো আমার বাবা মার জন্য সবাই একটু দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন আর কি। তাদেরকে রাখার জন্যই আসলে মূলত ঢাকায় আসা, তাছাড়া আসা হতো না। তো এখানে রান্না বান্না শেষ করে এখানে মুরগির মাংসটা অবশ্য রান্নাটা শেষ করে দিয়েছিলাম, আর আমার ছোটো বোনটা এখানে গরুর মাংসটা হাতে মেখে রান্না করবে। তো সেজন্য ফ্রাই প্যানে সবগুলো হচ্ছে মাংস একসাথে করে হাতে মেখে এখানে চুলায় উঠাই দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা কিন্তু হচ্ছে টাটকা মাংস, আর হাতে মেখে দিলে তো আরও মজা হবে। আর এই মাংসটা রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, কি বলবো, মানে খুবই বাজে একটা অবস্থা। গরুর মাংস কিন্তু আস্তে আস্তে রান্না করলেও অনেক মজা লাগে। সকালবেলা আমার মেয়েটা ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছিল, ওকে কোলে নিয়ে আমি যে রান্নাগুলো করতেছিলাম। ও কোল থেকে নামতেই চাচ্ছিল না, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে বাচ্চারা যেমনটা করে আর কি, মায়ের কাছে কাছে থাকতে চায়। তো এর জন্য ওকে আমি কোলে নিয়ে থাকতেছিলাম, আর আমার ছোটো বোনটাকে একটু সাহায্য করতেছিলাম কাজে। এই যে কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় শেষের পথে। আকাশটা দেখেন আজকে কত মানে খারাপ, বৃষ্টি মনে হচ্ছে কখন যে পড়বে। কেন বললাম যে হচ্ছে বোনের বাসায় গিয়ে পড়েছি বিপদে, এই যে আকাশটা খুব খুব খারাপ। যদি একটু বাইরে যেতে চাচ্ছি বা কোনো কিছু দরকার হলে যেতে চাচ্ছি, একদমই যেতে পারছি না। সব সময় বৃষ্টি নামতেই আছে, মানে ছাড়ার তো কোনো নামই নাই। এই জন্যই খুবই আসলে বিরক্ত লাগতেছিল, কারণ ঘুরতে এসে যদি হচ্ছে বৃষ্টি হয় তখন কেমনটা লাগে বলেন। তো গরম পানি এখানে হচ্ছে ওরা কিন্তু হচ্ছে গরম পানিটা আয়রনের কারণে ফুটে হচ্ছে রান্না করে, তো এই জন্য মাংসতে গরম পানিটা দেওয়ার কারণে আরও বেশি মজা হয়েছিল। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর হচ্ছে এখানে সকাল থেকেও কারেন্ট ছিল না, বৃষ্টি বাতাস সব কিছুই খুবই বিরক্ত লাগতেছিল। আর যাই হোক, সবাই আমার বাবা মার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন তারা সুস্থভাবে ফিরে আসেন। আল্লাহ হাফেজ।